মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية। দয়াময় রব্বুল আলামিন তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার রাসূল, আর তার সহচর যারা ছিল তারা ছিল কাফেরদের বেলায় কঠোর। কারণ পিয়ারে নবী, আল্লাহর নবী, তিনি দুনিয়াতে আগমন করার পরে একমাত্র সবচাইতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যারা অসন্তুষ্ট হয়েছিল তাদেরকে ধ্বংস, জুড়ে বলেন, করে দিয়েছেন কে? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পক্ষ থেকে একজনের হাত ধ্বংস হওয়ার জন্য কোরআন দিয়ে কামনা করেছি। আপনারা বলুন তো, নবীজির কাছের মানুষ ছিলেন আবু লাহাবের নাম, জুড়ে বলুন, কোরআনে আছে কিনা? কোন সূরার ভিতরে? আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। তার মানে আবু লাহাব রাসূলকে কুলে নিছেন, নবীজিকে আবু লাহাবে আদর করছেন, যত্ন করছেন, তারপরেও আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের হাত। এর পিছনে কারণটা কি? আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার জন্য আল্লাহ কেন কামনা করলেন? তার মানে স্পষ্টতর আয়াতের দ্বারা সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই কারণে ধ্বংস হোক, কারণ আমি আমার রাসূলকে দুনিয়ার মাটিতে, দুনিয়ার জমিনে দুনিয়াবাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলাম, আর সেই সময় আবু লাহাব বিরুদ্ধাচরণ করেছিল। ঠিক কিনা বলেন? মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a কসবার মানুষের আওয়াজ নাই, এটা কি হতে পারে? মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মানে। তার মানে যারা নবীর হুকুম মানে না তারা কোশ্চিনকালেও আল্লাহকে মানতে পারে না। কে বলছেন? কোন সূরা? কত নাম্বার আয়াত? আমার কথা বুঝতেছেন তো? এগুলি কোট করে রাখবেন, বাড়িতে গিয়ে দেখবেন, যদি আমার কথার সাথে মিলে তাইলে মানতে কোনো সমস্যা আছে? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ওয়ামান তাওয়াল্লাহ, যারা আপনাকে মানে নাই, যারা আপনার সম্পর্কে বুঝে না, যারা আপনাকে মানতে নারাজ, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। এক শ্রেণী মানবে, আরেক শ্রেণী মানবে না। যারা মানবে তারা হবে জান্নাতি, যারা মানবে না তারা, জুড়ে বলেন, কোন জায়গা? জাহান্নামী। দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা যারা মানবে না এদের নাম হলো কাফের। নাম কি? আল্লাহ বলছেন ওমান তাওয়াল্লা, নবী আমার, আর যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, যারা মানবে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাইনি। আর যারা না মানবে তাদের আমি নাম দিছি কাফের। পিছনে কারণ শুধু একটাই, আমি যে কোরআন আপনার উপরে নাজিল করলাম এই কোরআনটা তারা মানে না। আপনারা বলুন তো, নবী সত্য, আল্লাহ সত্য, কোরআনটা সত্য কিনা? বুঝে বললেন কোরআন সত্য? দলিল আছে? সূরাতুন নিসা আবার সূরাতুল ইমরানের ২য় নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। দলিল। জমিনের দলিল না থাকলে জমিনের কোনো মূল্য আছে? কথা কয় না। কথার যদি পৃষ্ঠে কোনো দলিল না থাকে তাহলে কি কোনো মূল্য আছে? সূরাতুল ইমরানের ২য় নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনারা বলছেন কোরআন সত্য, এই পক্ষে দলিল। নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত আর ইনজিলের, তার মানে কোরআন নাজিল, জুড়ে বলুন করেছেন কে? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, আল্লাহ বলেন বিশ্বাস স্থাপন করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, নবীর উপরে কোন কিতাব আসছে? আর একটু জোরে বলেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, তবে কেন আমরা ভুল পথে রই, তবে কেন আমরা ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছায়া তলে আশ্রয় দিচ্ছে। আমিন। আল্লাহুম্মা। প্রিয় ভাইয়েরা আমার, দয়াময় তিনি ডাক দিয়া বলেন, যারা আমার এই কোরআনের সাথে অবাধ্যচারিতা করেছে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে যারা অস্বীকার করেছে, আয়াত সমূহ নিদর্শন সমূহের সাথে যারা অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, আর অনন্তকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? এজন্য মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহরে মানে। এই কথাটা মক্কাবাসীদের মাঝে আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার সময় একজন নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন নারী।
মক্কার মধ্যে সবচাইতে বেশি নির্দ্বিধায় যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যিনি আগের থেকে জানতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নবী বলে দুনিয়াতে পাঠাইছেন, রাসূল বলে পাঠাইছেন, মক্কার একজন মানুষও জানতো না, কিন্তু উনি জানতেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন একবার, মক্কার কোন মানুষ জানতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নবী ছিলেন, একজন জানতেন, তিনি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বলতে পারেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে জানলেন? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, শাম এবং সিরিয়ার দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভাই ছিল, তিনি ছিলেন পাদ্রী। রাসূলকে দেখার সাথে সাথে ডাক দিয়া বললেন, ইয়া খাদিজা তাআল তাআল, ও খাদিজা তুমি এইদিকে আসো। তিনি যখন গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, তোমার সাথে যিনি আছেন তার সম্পর্কে তোমাকে আমি কিছু বলি। সুবহানাল্লাহ বলতেন না? বললেন উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উনি আমার কাজের একজন সহযোগী। সুবহানাল্লাহ বলতেন না? কাজের কি? নবীর বেলায় ভিন্ন কোনো ভাষা প্রয়োগ করা যাবে না, কর্মচারী বানানো যাবে না, কারণ ভাষার একটা শালীনতা আছে কিনা বলেন। কাজের সহযোগী হিসাবে নিয়েছিলাম, কিন্তু উনার মতন সৎ আর কেউ নাই। আমার যতগুলো মানুষ আছে সহযোগিতা করে আমাকে, সবচেয়ে বেশি সৎ তিনি। আমাদের কর্মচারী দুনিয়াতে আছে, দোকানদার দোকানি চালানোর জন্য ম্যানেজার রাখছে, ক্যাশে বসাইলো বিশ্বাস করে। ম্যানেজার তসবিহ জপে, আল্লাহ তুমি কোন সময় কারেন্টটা নিবা, কারেন্ট নিবা, কারেন্ট নিবা, কারেন্ট নিবা। কথা বুঝেন? ম্যানেজার কি করতেছে? তসবিহ জপতেছে, আল্লাহ কারেন্টটা নিয়ে নাও, কারেন্টটা নিয়ে নাও, কারেন্টটা নিয়ে নাও। কারণ সিসি ক্যামেরা আছে, কারেন্ট না থাকলে সিসি ক্যামেরা অকেজে। তার ইচ্ছা হলো ক্যাশ থেকে কিছু মাল চুরি করা, আছে না? আপনাদের এলাকা না থাকতে পারে, আপনাদের এই রানিয়ারা বিষ্ণুপুরের বড় বাজারে না থাকতে পারে, কাঠের পুল না থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বহু ম্যানেজার আছে, যে ম্যানেজার গুলো কলা গাছের মতন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কথা কন না কে? পিএস আছে, পিএসরা মালিকের পয়সা মারিয়া খায়, এরকম পিএস জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যতজন আমাকে সহযোগিতা করে সবচাইতে উত্তম সহযোগিতাকারী তিনি। তিনি কে? আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র বললেন, মুস্কি হাসে দিয়ে বলতে লাগলেন, তুমি কি তার পরিচয় জানো? এই মুহূর্তে ডেকে বললেন, আমি তার পরিচয় এতটুকু জানি, তিনি হলেন আব্দুল্লাহর বেটা, মার নাম হলো আমেনা, বংশ হলো কুরাইশ, তিনি এই বংশে জন্মগ্রহণ করেছেন। ওয়ারাকা বিন নওফল ডেকে বলল, এতটুকু পর্যন্ত তোমার জানা আছে? আমি তো পাদ্রী হিসাবে জানো, আমি যতগুলো তাওরাত ইনজিলের পাদ্রীয়তার উপর দিয়ে ছয়ন করেছি, রচনা করেছি, গবেষণা করেছি, আখিরি নবী হওয়ার যত নমুনা আছে সমস্ত নমুনা সিমটন গুলো তার সারা শরীরের মধ্যে বিদ্যমান আছে। তাহলে আগে ভাগে জানছেন কে? খাদিজাতুল
কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিতে যান, ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে বিনা দ্বিধায় তিনি গ্রহণ করলেন। কারণ ওয়ারাকা বিন নাওয়াফেল বলছিলেন, আমি সেদিন যদি জীবিত থাকতাম তাহলে আমিও ওনার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। চিন্তা একবার করেন। ওয়ারাকা বিন নাওয়াফেল তখন চলে গেল। রাসূল দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিগলিতে গেল। রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি তিনি নবীজির ঘরে আগমন করার আগ পর্যন্ত দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায় থাকে। একবার চিন্তা করে দেখুন তো, আমাদের দেশেও তো স্ত্রী আছে, স্ত্রী জুড়ে বলুন তো ব্যবধান আছে কিনা? এখনকার স্ত্রীর ভাষ্য হলো, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না। কথা কন না কে? স্বামী যদি বলে এক কথা, স্ত্রী বলে উত্তরে 5টা। আপনাদের এই রানিয়ারা বিষ্ণুপুরে নাই আলহামদুলিল্লাহ। না না, আপনাদের এলাকায় নেই, এটা কিশোরগঞ্জের কথা বলতেছি। কথা বোঝেন নাই? আমার কাছে একজন আসছে, এক মহিলা এসে বলতেছে, হুজুর আমার একটু দয়া করে তাবিজ দাও। হয় কি দিতাম? একটু জোরে এখন। আমি বললাম, দেখেন আমি কিন্তু তাবিজ টাবিজ জানি না। তো না না, আপনার কিছু দিতে হবে, আমি শুনেই তো আপনার কাছে আসছি। কথাটা বুঝুন যে এটা কিশোরগঞ্জের ভাষা দিলাম, কথাটা বুঝুন যে এটা কোনানের ভাষা, কিশোরগঞ্জের ভাষা। তো এই সময় আমি চিন্তা করলাম যে বেডি স্বামী যদি বলে একটা, উত্তর দে মনে হয় 5টা। আমি জিজ্ঞেস করলাম, কি কারণে তাবিজটা নিবেন? উনি বলতেছেন, আমার স্বামী কালি আমারে মারে মারে মারে। কি করে? মারে। আমি দেখলাম যে সে মনে হয় স্বামীর সাথে উত্তর দেয় বেশি। তাইলে রাগ কি কমবো না বাড়বো? আচ্ছা আপনারা কোনছে, স্বামীরা যদি বলে তোর ভাত খাইতাম না, তোর ঘরে আইসা আমার 14 পুরুষের মাথা খাইছি, এটা করছি সেটা করছি, তোর বংশের মধ্যে কোনো আমার বংশের সাথে মিলে রে, এই ছোট লোকের বাচ্চা। আচ্ছা কোনছে, এই সময় কি স্বামীর রাগ উঠবো না কমবো? আপনারা কইছেন বাড়বো, আমি বলছি উঠবো না কমবো, আপনারা কোন বাড়বে। তো আমি চিন্তা করলাম নাসুরবান্দি কিছু তো দেওয়া লাগে। বললাম বৃষ্টির পানি নিয়ে আসেন। সেই সময় বৃষ্টির মৌসুম ছিল, বৃষ্টির পানি নিয়ে আসছে। জোরসে আওয়াজ দিয়ে কিছু পড়ছি, আসলটারে আস্তে আস্তে করে পড়ছি যাতে না বুঝে। কথা বুঝেন না? পীরের মায়ের আছে না একটা কথা, কয় না আছে না? এলেন, তবে কবিরাজের নিয়ম না মানলে কিন্তু কোনো কাজ হবে না। হুজুর যেভাবে বলবেন আমি সেইভাবে মানব। আমি বললাম, যখন দেখবেন আপনার স্বামী আপনাকে লাঠি নিয়ে মারতে আসতেছে, দৌড় দিয়ে ঘরে যাবেন। ঘরে গিয়ে বোতলটার থেকে পানিটা নিয়ে চুপ করে বয়ে যাবেন। আচ্ছা কোন মুখে আছে কি কথা? কোন খবরদার, যদি কালি পানি ভিতরে যা আর বাইরে যা, মানে পরে যা আর ভিতরে চলে যা, মায়ের কিন্তু বেশি হবে। কথা বুঝেন? কারণ আমার মনে ধরছে, বুঝতে সক্ষম হয়েছি, স্বামী যদি বলে একটা, উত্তর দেয়, কথা কয় না, উত্তর দেয় 5টা। স্বামীর রাগ তো বাড়বে। পানি যদি মুখে থাকে, তার যদি মুখ বন্ধ থাকে, তাহলে স্বামী কি তারে মারবে? কথা কন না? কতক্ষণ সাউন্ড দিয়ে সে ওটু বন্ধ হয়ে যাবে। 1 সপ্তাহ পরে এসে বলল, হুজুর আমার স্বামী এখন মারে না, খালি গালি দেয়।
আমি মনে মনে চিন্তা করলাম কেমনে মারবে, মুখ তো বন্ধ করে দিছি। কথা বোঝেন নাই? আপনারা সাক্ষী দিয়ে বলেন তো কবিরাজটা কি ছোট না বড়? আসল কবিরাজে ধরে হয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিকে বললাম পানি আছে নাকি? হুজুর অল্প আছে। আমি বললাম এটার সাথে মিশাইলেই চলবে, আর করে দেওয়া লাগবে না। যেই নিয়ম একই নিয়মে চলতে থাকবে 1 মাস। নারায়ণগঞ্জের আলীগঞ্জ একটা জায়গা আছে, সেখানে আমি যখন তাফসির মাহফিলে গেলাম, স্বামী স্ত্রী দুইজনে তারা ইট খোলায় কাজ করে, ব্রিক ফিল্ডে কাজ করার পরে সেখানে আমার সামনে উপস্থিত হয়ে বলল, হুজুর আমরা স্বামী স্ত্রী মিলে আর ঝগড়া করি না, দুইজনই ভালো হয়ে গেছি। ইসলামে কৌশল জোরে বলুন আছে কিনা? এখনকার সময়ের স্ত্রীরা, আমি সবাইকে বলি না, অধিকাংশ স্বামীর সাথে ঝগড়া করার সময় দেখা গেল চতুর্দিকে তার বংশ নিয়ে টান দেয়। স্বামীর রাগ জুড়ে বলুন তো কমে না বাড়ে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর হাবিব তিনি যখন দাওয়াতের কাজে যান, মানুষকে আল্লাহর দিকে ডাকার উদ্দেশ্যে যান, এক আল্লাহর দিকে মানুষকে রুজু করার জন্য যান। কারণ আমরাও জানি, জুড়ে বলুন তো আমাদের মালিক কয় 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 জন কয় কয়? সত্তা এক। দলিল আছে? একটু জুড়ে কন্যা আছে? সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত হলো দলিল। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান। লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কার কথা? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। সিজদা দেওয়া যত প্রয়োজন জুড়ে বলুন তো আমরা দিব কার পায়ে? আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা আমারে সিজদা করে আমি আল্লাহ তারে টান দিয়ে বুকে টানি, কাছে নিয়ে আসে। এমত অবস্থায় তিনি বলেন হুয়ার রহমানুর রহিম, আমি হলাম পরম করুণাময় এবং দয়ালু। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দরজার সাথে লাগিয়ে দাঁড়িয়ে থাকেন, রাসূল এসে বললেন ইয়া খাদিজা ইফতাহুল বাব, ও খাদিজা দরজাটা খুলুন। এটা বলারও দরকার কোনো সময় লাগে নাই। যখন একটু আওয়াজ দিতেন সাথে সাথে দরজা খুলে যেত। তিনি বলতেন ইয়া ও খাদিজা আপনি কি ঘুমান নাই নাকি? তিনি বললেন আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেওয়ার জন্য মাঠে গেছে, ময়দানে গেছে, কাফেরদের কাছে গেছেন। এই সময় যদি তারা রাসূলকে আক্রমণ করেন, রক্তাক্ত হয়ে আমার দরজার সামনে এসে ডাকতে শুরু করেন ইয়া খাদিজা ইয়া খাদিজা, আর আমি যদি সময় মতো দরজা না খুলতে পারি, কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য নবী গো, আপনার আসার আগ পর্যন্ত আমি দরজার সাথে পিঠটা লাগায়া দাঁড়ায়া থাকি। তিনি কেমন ছিলেন? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন ইয়া খাদিজা, দিনের কাজ করতে গিয়ে অনেক পয়সা কড়ির প্রয়োজন হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে জুড়ে বলুন তো কিছু পয়সা কড়ি লাগে কি লাগে না? দিনার দিরহাম
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা খঁতি এনে দিলেন। আগেকার সময়ে পয়সা রাখার জন্য জুরা বলেন কি থাকতো? কি থাকতো? খঁতি। খঁতি। তিনি এটা এনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মালের থেকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন। একে একে সমস্ত সম্পত্তি অর্পণ করে বলেন, আল্লাহর হাবিব, দিন প্রচারের কাজে সমস্ত সম্পত্তি ব্যয় করুন। অথচ মক্কার ধনাঢ্য তালিকায় মহিলাদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় নাম্বার ধনী। সমস্ত সম্পত্তি আল্লাহর নবীর সামনে অর্পণ করে দিলেন শুধুমাত্র দিন প্রচারের জন্য। আজকে এই দিন নিয়ে মানুষেরা চিলিমিলি করে এমন মানুষ বাংলার জমিনে জুড়ে বলুন তো আছে কিনা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জীবদ্দশায় তিনি যত দিন ডাক দিছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া খাদিজা তাআল, আপনি এদিকে আসেন। কোনদিন নবীর জীবনের আল্লাহর বান্দিকে তুমি বলে ডাক দেন নাই, সমস্তবার আপনি বলে দিছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে কিছু উপঢৌকন পাঠাচ্ছিলেন নবীজি। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, 40 বছরের আর 25 বছর, কয় বছর? 40 বছরের, আর আপনার বয়স ছিল 25 বছর, আপনার তার জন্য এত মায়া। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি যা বলছো এখনই বন্ধ হয়ে যাও। তোমরা আমার সুদিনের সাথী, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার দুর্দিনের সাথী। সমস্ত সম্পত্তিগুলো ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন, বিন্দু পরিমাণ একবারও চিন্তা করেন নাই। সুতরাং আজকে বলছো আর কোনোদিন যেন এরকম ভাষা উচ্চারিত না হয়। আমার ভাইরা, ইসলামের জন্য জুড়ে বলুন তো নিবেদিত প্রাণ ছিল কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মানে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা আমার নবীর হুকুম মান্য করে নাই, নবী আমার, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণ করি পাঠাই নাই। যারা নবীকে মোহাব্বত করে, নবীকে যারা নবীর আনুগত্য করে, জুড়ে বলুন তো তাদেরকে ভালোবাসবেন কে? দলিল আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কে বলেছেন? কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। আমরা ভালোবাসি কারে? কার ভালোবাসা চাই? আল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার আপনি বলুন, যারা আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলতেন। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন নবীর অনুসরণ যারা করে, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো নবীর অনুসরণের মধ্যে নামাজ আছে কিনা? এখন নামাজ নাই,
নবীর অনুসরণকারী আছে? নামাজ নাই, নবীর অনুসরণ হয়েছে? কথা কন নাকি হয়েছে? নামাজ নাই, নবীর মোহাব্বত আশেক হয়েছে? এবার আপনারা প্রশ্ন করতে পারেন, কেন নামাজ পড়ব? প্রশ্ন জাগে কি না কোন? সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই কারণে পড়বা, আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি কেবল নিষ্ঠার সাথে আমার গোলামি করার জন্য। কে বলতেছেন? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। ও নবী, আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত, মনে থাকবে না? আদিষ্ঠিত হয়েছি আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার জন্য। রাসূল যদি পৃথিবীতে আল্লাহর গোলামি করার জন্য আসতে পারে, উম্মত কি বসে বসে খাবে নাকি? কার গোলামি করবে? এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন, নবীর আনুগত্যের মধ্যে রাসূলের ভালোবাসা, রাসূলের মহাব্বত, রাসূলকে আনুগত্যের ভিতরে জুড়ে বলুন তো, কোন সময় কি মানুষ অন্যের জমিন জবরদখল করতে পারে নাকি? আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, রাসূলের জীবন আদর্শের মধ্যে এরকম ছিল নাকি? ছিল না। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি এসে এক টুকরি, আমরা কি বলি এটারে, তখনকার সময় ছিল চামড়ার মশক, এই যে আমরা কি ছোট ছোট খাঁচা, কথা কন নাকি? আপনাদের কসবার ভাষা কি? খাঁচা, উরা কয়। হ্যাঁ, খুরমা নিয়ে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কাছে এটা আমানত দিয়ে গেলাম। কি দিয়ে গেছে? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমানত রাখলেন। 3 দিন চলে যাওয়ার পরে দেখলেন হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে এই খাঁচাটার কাছে যায়, কাছে গিয়ে আবার চলে আসে, আবার যায় আবার চলে আসে, কিন্তু হাত দেয় না। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি ডেকে বললেন, আমানত যিনি গচ্ছিত রাখছেন, যিনি আমানত রাখছেন, তারে ডাকান। আমানতকারীকে যখন ডাকানো হলো, গচ্ছিত রাখনেওয়ালাকে ডাকানোর পরে ডেকে ডেকে বললেন, তোমার আমানত তুমি নিয়ে যাও। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নিয়ে যাব? বলতে লাগলেন, আমার হাসান আর হুসাইন তোমার এই খাসার কাছে, তার মানে চামড়ার মশকটার কাছে বারবার যায় আর আসে, যায় আর আসে। যদি একটা খুরমা এখান থেকে তাদের মুখে দিয়ে দেয়, কি জবাব আল্লাহর কাছে দিব? এই কারণে তোমার আমানত আমি ফিরিয়ে দিতে চাই। ইহুদি আল্লাহর বান্দা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আমানত রাখা উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনাকে পরীক্ষা করা। আমার আর বুঝতে বাকি নাই, আপনি হলেন সত্য নবী। চামড়ার মশকের ভিতরে যতগুলো খুরমা আছে, আমি হাসান হুসাইন রে উপঢৌকন দিয়ে দিলাম, আর আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। এবার আপনারা বলুন তো, নবীজি কখনো আমানতের খেয়ানত করেছেন নাকি? আর আজকালের সমাজের দৃশ্য হলো, যদি মসজিদের টাকাও কাহারো কাছে ক্যাশিয়ারের কাছে রাখে, এরকম ক্যাশিয়ার আপনাদের এলাকায় না থাকতে পারে, বাংলাদেশের বহু ক্যাশিয়ার আছে মসজিদের টাকা পর্যন্ত খায়া ফালা। ভুল কইছি? স্কুলের ক্যাশ কাউন্টার খায়া লাইছে,
হিসাব দিতে পারে না। নবীজির আমলের মধ্যে এইগুলো নাই, উম্মত কেন এটা পালন করে? ফাত্তাবিউনি, নবীর অনুকরণ করতে হবে। তাহলে রাসূলুল্লাহর আদর্শের মধ্যে এটা নাই, কেন আমরা উম্মত এটা করি? কথা বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে তা ছিল না। রাসূলের আদর্শের মধ্যে কি অপরের জমিনের কোনো মাল জোর করে খাইছেন নাকি? কথা কন না কেন? অন্যের গাছের শশা চুরি করছে নাকি? এইগুলো নাই, তাহলে উম্মত কেন তা করে? কেমনে আমরা আল্লাহর নবীর আদর্শ উম্মত হলাম? এজন্য আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, শুধু ভালোবাসা পর্যন্তই শেষ নয়, আমি আল্লাহ তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহর চাইতে অধিক ক্ষমাশীল, জোরে বলুন আরো কেউ আছে নাকি? মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যে কথা বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যারা আমার নবীজির আদর্শ মানে তাদের জন্য আল্লাহ পাক উত্তম ফায়সালা করেন। আর যারা ঈমান আনে নাই তাদের ঠিকানা জুড়ে বলেন কোথায়? ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। আর একটু জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আর রাসূলের আদর্শ যারা মেনে মুসলমান হয়েছে, ঈমান আনছে, আল্লাহ তাদের বেলায় বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। কে বলেছেন? সূরাতুল বাকারার ৪র্থ নম্বর পৃষ্ঠার ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী আমার আপনি সুসংবাদ দান করুন যারা আপনাকে মানতে গিয়ে ঈমান আনছে। আমানার রাসূল, ঈমান এনেছে আপনার উপরে, বিমা উনজিলা ইলাই, যা আপনার উপরে অবতীর্ণ হয়েছে, এই কিতাবের উপর যারা ঈমান আনছে এদের জন্য আপনি সুসংবাদ দান করুন।
ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে বসে থাকে না, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য বেহেশতের সুসংবাদ দান করলাম। ঈমান হলো 60 প্রকার, 60 প্রকার। কত প্রকার? এর মধ্যে 3টা হলো বড়, একটার নাম হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ কয়। আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। এখন মুখ দিয়ে শুধু বলে আমি ঈমানদার, কশিনকালেও সে ঈমানদার হতে পারে না যদি অন্তর দ্বারা বিশ্বাস না করে। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে আপনাদের সহজ করে বুঝে আসবে। 1971 কত জোরে এখন 71 বাংলাদেশে কি হয়েছিল? স্বাধীনতার যুদ্ধ। পাক হানাদার বাহিনীরা এসে আমার দেশে মানুষকে নির্বিচারে গুলি চালিয়েছিল। প্রথম নাম্বার যাদেরকে, এরা ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। মুসলমানদেরকে মারত না, এসে বলতো তো মুসলমান হো, मैं मुसलमान हूं, मुसलमान हो तो कालिमा पढ़ो। तখন मुसलमानরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়তো। তখন তারা দেখতে পেল কি কারণে যেন মুসলমানদেরকে ছেড়ে দেয়, সব শুধু আক্রমণ করে হিন্দুদের উপরে। মুসলমানদের কাছে গিয়ে বলতেছে কি কারণে তোমাদেরকে ছেড়ে দিল? ও আমরা যে মুসলমান। তো তোমরা যে কি পড়ছো? ও কালিমা পড়ছি। মুহূর্তের মধ্যে তারাও কালিমা শিখছে। কালিমা শিখার পরে যখন হানাদার বাহিনীর সামনে এসে পড়ে গেল, তখন জিজ্ঞেস করে, এই আন্দার আ যাও, এদিকে আসো, ভিতরে আসো। তাঁবুর ভিতরে ডাকতেছে। এরপরে বলে মেরে পাস আ যাও, আমার কাছে আসো। তো মুসলমান হও? উত্তরে বলে मैं মুসলমান হও, আমি মুসলমান। তো মুসলমান হও তো কালিমা পড়ো। এই যে মুসলমানের থেকে শিখছে, তখন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন সে কি মুসলমান? মাইরের থেকে বাঁচার জন্য সে হলো মুসলমান হয়েছে। ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করছে কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করে না। এরকম অবস্থার মধ্যে এক সময় দেখা গেল, অনেক সময় মুসলমানেরাও গুলির সামনে যাওয়ার পরে কালিমা ভুলে গেছে। জিজ্ঞেস করা হলো তুম মুসলমান হো? বলছে मैं মুসলমান হো, কালিমা পড়ো হো। যে মাত্র বলল কালিমা পড়ো, এই মাত্র এসে উত্তর দিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝেন না? যেই বলছে তো মুসলমান হও, মুসলমান কহা मैं মুসলমান হও, আমি মুসলমান। তো কালিমা পড়ো। এখন কালিমা থইয়া আর একটা পড়া শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হানাদার বাহিনী বলে ये तो मुसीबत का दुआ है, এটা তো বিপদের দোয়া। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে কি করছিলেন বলেন তো? এই দোয়া পড়ছিলেন। হানাদার বাহিনী বলতেছে ये तो मुसीबत का दुआ है। এ সময় উনি বলতেছে मैं तो मुसीबत नहीं है, আমি তো বড় বিপদে আছি। তুই স্টিকার টান মারলেই ভরত করে গুলিটা বেরিয়ে দেবো, আমার ভিতরে ঢুকবে। তো আমি এর চেয়ে বড় বিপদে কি আরো কেউ আছে নাকি? এজন্য ভাইয়েরা আমার, জবান দিয়ে স্বীকার করলে চলবে না শুধু। নবীজি বলেন ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা। তাসদীক বিল জানান, 2 নাম্বার হলো অন্তর দ্বারা বিশ্বাস করা আল্লাহ এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 3 নাম্বার আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করা। কাজ করতে হবে, শুধু মুখে মুখে 2টা নিলাম, অন্তর দিয়া বিশ্বাসও করলাম, কিন্তু সময়ে সময়ে আল্লাহর ডাকে সাড়া দিলাম না,
সে পশ্চিমকালেও সত্যিকারে মুসলমান হতে পারে না। আমরা মুসলমান শুধু মুসলমান মায়ের ঘরের থেকে জন্মগ্রহণ করেছি বিধায়, কথা বুঝেন? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আওয়াজ তুললেন, আওয়াজ তোলার সাথে সাথে আল্লাহ বলেন, জগতের মানুষেরা তুমি কষ্টিংকালেও মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে পৃথিবীর সবচাইতে সব কিছুর উপরে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, কষ্টিংকালেও কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত সে নিজের থেকে, মা বাবার থেকে, আত্মীয় স্বজন থেকে, পাড়া প্রতিবেশী থেকে আমি নবীকে মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কষ্টিংকালেও সে মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল রাসূলকে মহাব্বত করতে হবে বেশি না কম? আরো জোরে বলেন। কিসের মাধ্যমে মহাব্বতটা আসবে? আনুগত্যের মাধ্যমে। আনুগত্য নাই, হে শুধু নামদারি, কথা বলেন না, মডেল নামদারি। আমরা নামদারি হতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?